ভাই আর পারফরমেন্স কেমন হয়েছে ভাই? আমি না গুতারাম ভাই। পারফরমেন্স তো আনার ভালো হয়েছে, কিন্তু আর একটু হলে তো আমার চাকরি টিকে গেছিল। ভাই তাহলে মোবাইলটা দেন ভাই, বাট ফোন করুন ভাই। আর মোবাইল দিতে বাড়ি ফোন করবি? দেন না, সবাই জানা দেন ভাই। মোবাইল চার্জ নাই, তুই হিরো হিরো হইতে পারবি। ভাই অন্য মানুষ ভাই, আবার একটু মোবাইলটা চান তো ফোনের জন্য। ভাই আর মোবাইলটা দেন। আচ্ছা এবার মানি ব্যাগ চান তো। ভাই মানি ব্যাগটা একটু দেন তো ভাই। আচ্ছা এখন বলেন তো দেখি, হস্যুতে উলঙ্গ করে দিব স্যারে। রসুতা উলঙ্গ করে দেবো তোরে। আমি তো ওই লোক যে লোক আমার মোবাইল আর মানি ব্যাগ ছিনতাই করছিল, ছিনতাইকারী কে কোথায় আছে? ছিনতাইকারী বল। আমার তো খারাপ কিছু কিনলাই ধরতে। এই যাস, এই যাস, আমি খাচ্ছি না। কই যাবি তুই? আমার মোবাইল নিচ্ছ, আমি খালি উঠালাই, এবার সুদ আমি নিব। বলেছি কথা কইতে, তুমি বাসের ভিতরে কোলারের দিকে ড্যাব করে চাইছিলা, তোমার পাশে তুমি বসছিলাম, আমি কি দেখতে খারাপ? কই না তো, তুমি শুধু শুধু আমাকে দোষ দিচ্ছ। আরে মাজেদ, তুই আনো দাঁড়ায় দাঁড়ায় কি কি করতেছিস? তো তুই জানিস না যে আর দায়িত্ব হলো সার্বিক তত্ত্বাবধান, আর তোর দায়িত্ব হলো এইটা ওইটা আগায় পেছাই দেওয়া, টিস্যু টিস্যু ধরা। ওই বস গামি অস্থির হয়ে গেছে, যা টিস্যু দিয়ে আয় বস। বসে রে যা, কে দাঁড়ালে কিনলেই যা, শিগগির যা, চলি যা। ড্যাব ড্যাব করি তাকায় থাকে। এই সুন্দর পরিবেশে আনার লাগে দাঁড়ায় দাঁড়ায় কথা কইলে তো একটা অন্যরকম একটা দর্শন তৈরি হয়ে যাইব। কিন্তু আমি কী করবো, আর লাগে তো আনি কি কান আলাপ করতাম নি, না দরকার নাই। আর পিছনে অনেক গোয়েন্দা লাগিয়ে আছে, আই আন্নের লাগে পরে দিই গোপনে পরিবেশ তৈরি করবো। দেখে ওই যে চাঁদ ডুবি যাইব, সূর্য ডুবি যাইব, দেখে। তুমি এখন এখানে খাড়াই রইছো, ওনার মতি গতি বুঝছো? উনি কিন্তু আসরেন বড় ভাই, ব্যাপারটা কিন্তু বড় বড়, কিন্তু অতটা বড় না। যাও গাড়ির দিকে ওঠো। বুদ্ধিজীবী বড় ভাই, আমি যদি আমার মানি ব্যাগ আর মোবাইল ফেরত না পাই, তাইলে কিন্তু আমি বসের কাছে যাই বলতে বাধ্য হবো, বস আমাদের মলে চোর বাটপারে ভরে গেছে। কিয়ের মোবাইল কিয়ের মানিব্যাগ আরে খুলি না করলে আই কি অন্তর্জামে নি। শুনেন, এই যে আমাদের পিকনিকে একটা গাইড গেছিল না, তোতলানি হয় যে তোতলার মুখ এরকম করে থাকে, এরকম করে, ওই গাইড আসলে গাইড না, সে হলো ছিনতাইকারী। সে আমার মোবাইল আর মানি ব্যাগ ছিনতাই করছে। কিয়ের রিয়াজ, তুই আজকেলিয়া চিন্তা করি লাগলে গ্রস্ত নেই। বুদ্ধিজীবী বড় ভাই, সিনিয়র বন্ধু কার সাথে ঘুরলো কি ঘুরলো না সেটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হলো আমার মানি ব্যাগ আর মোবাইল। রান্না তুমি চুপ থাক, মই একটু কথা তুই বড় বড় লাগে। বড় ভাই আপনারা বড় ভাই জানি, বড় ভাই জানবো, ভবিষ্যতে বড় ভাই বলবো, কিন্তু কথা আছে ব্যবহারে কিন্তু ভদ্রতার পরিচয় পাওয়া যায় না, পোশাক আশাকে কিন্তু ভদ্রতা হয় না। কিন্তু এই ভদ্রগুলো প্রথম দেখে কিন্তু মনে করছি অত মহৎ মানুষ না, তার ভিতরে কিছুটা কিছুটা আছে। ওই জান, এই যে মারছে, এখন এটার বিচার হবে আগে। এই কিয়ের রিয়াজ বারবারই শুরু করছিস কিন নাই? ভাই হাতের মোবাইল মানি ব্যাগ যা গেছে আমি ব্যবস্থা করে দেবো, আমি আসি তো, আমি চিন্তা করুন দিলে। হায় হায় এই সাইডলি মাথা কা ঠুন্না মারছে। হায় হায়, আই দেখতেছি, আই সব দেখতেছি, একবারে বিচার করিও। আমার তো মাথায় ঘুরতেছে। আমি তো মনে করছিলাম ও মনে হয় খালি ছিনতাইকারীর সাথে ঘুরে, কিন্তু সে তো মনে হইতেছে ছিনতাইকারীর উস্তাদ। এই বেড়া, এটা তুই কোনো কাম করছো কি? তুই আর মান সম্মান ব্যাগুন খাইছ? কেন ভাই আমি কি করছি? তুই রানটুর মোবাইল চিন্তা করছিস কিনলে, মোবাইল মানি ব্যাগ। ভাই হ্যাঁ আমার লোকে খুব বেয়াদবি করতে, দোকানে গেছি পরে। হাতে তোর লাগে বেয়া দিবি, তুই আরে কই দি? আমি বিচার করতে মাতার। মানে বড় ভাই করে লাইছে, মানে ব্যাপারটা একটু আপনি দেন। আচ্ছা ভুল করছো তো ভালো করছো, কতক্ষণ আর বড় ভাই ক, কতক্ষণ ভাই ক, ভুলও করবা তুমি। 10,000 টাকা দিয়ে ফেলো, তাড়াতাড়ি এগুলো ম্যানেজ করতে দেবো। ভাই রামটুর মোবাইল মানি বেচলেন 10,000 হইব না, টাকা হবে মাত্র 1,500। বাকি টেয়ালে যদি তুমি যে ভুল করছো, এটা ডোন্ট ডিয়ার। ভাই এই 1,000 টাকা রাখেন, বাকিটা আমি ম্যানেজ করে আপনি দিতেছি। ম্যানেজ করতেছি দেখি। এই তুই অসময় কিনলে আইছো? ভাই আইসি দেনা পরিশোধ করতে। কি এর দেনা? ওই যে রামটু স্যারের অপরাধের দণ্ডি 9,000 টাকা। টেয়া 10 কিনলে দে।
এই যে লন ভাই টাকা ভাই গুনালন মনে লাগবো না যা। ভাই তাহলে আমি যাই আপনি এদিক দেখেন। আচ্ছা হেদিক দেখবো নি যা। আসসালামু আলাইকুম। পয়সাটা হেদিক হেদিক। এই যে সিনিয়র বন্ধু কোনো কথাবার্তা শুনতে চাই না, এখন আমার মানি ব্যাগ আর মোবাইল দাও। শুধু মানি ব্যাগ আর মোবাইল আড়াই ফেলছে। আমি হাতে একটা থ্রেট দিছি, হাতে ভয় ভয় 1000 টাকা দিয়ে দিছে। এটা কি মামার বাড়ি আপনার পাইছো? আমার মানি ব্যাগ আর মোবাইলের কত দাম ছিল তুমি জানো? আমি এত কম টাকা নিব না, বুদ্ধিজীবী বড় ভাই। তোর মোবাইলের দাম আসলে কত? মোবাইল কিনছি 2700 টাকা দা, মানি ব্যাগ 100 টাকা, আর মানি ব্যাগের ভিতরে আছে লেখা 24 টাকা, তাহলে 2824 টাকা দাও। বুঝছেন? আর দিলে কত? 1000 টাকা। এই ধরনের টিয়া মানুষ ফেরত আনি। আর হাতে যদি টিয়া না দেয় কোনোতে দেবো। কথা তো ঠিকই কইছে রান্টু, টিয়া যে পাইছো ইয়ানলাই শুকর গুজরান কর, আর 1000টা আর খুশিতে আঙ্গারে চা খা। তাহলে কেম করেন? এই টাকা তো আর কি দরকার, নেন খেয়ে বলান, আপনারা যা ইচ্ছা তাই খেয়ে বলান। রাগ হচ্ছে, আঙ্গুর চা খাইতে তো 20 টাকার বেশি লাগতো না। আচ্ছা খালি চা কিন্তু খাওয়াবো না? না খাওয়াবো না, আমি এমনি কিছু কাউরে কিছু খাওয়াইতে পারবো না। আচ্ছা ভাই, ওই যে একটা হলিউডের সিনেমা শোনার আসছে নায়িকা মারা যায়, ওই ডিকটা দিন তো। লাস্ট দৃশ্য নায়িকা মারা যায়? জি জি। ঠিক আছে দিতেছি, খারাপ। এই যে এটা মার্ডার। ভাই এটা তো হিন্দি সিনেমা, এটা তো হলিউডের সিনেমা না। আপনারা কেন কইছে যে এটা হিন্দি? এটা হলো হলিউডের ইংরেজি লেখা MURDER, মার্ডার। ভাই এটা তো হিন্দি। হ্যাঁ, এটা তো এই যে হাউসফুল 2 এটা কি মনে করছেন ইংরেজি লেখা, তার মানে হলিউড? না, এটাও তো হিন্দি ভাই। কে কইছে ওইটা হিন্দি না? আপনারা কইছে? এটা কি, এটা হলিউডের সিনেমা? হ্যাঁ হিন্দি সিনেমা। আপনার কাছে সিডি শোনা জানতাম না। হলিউড সিনেমা আবার হিন্দি সিনেমা হ্যাঁ আইছে কি করার জন্য? এটা তো হিন্দি সিনেমা ভাই, এটা তো হলিউডের সিনেমা। আরে এটা হলিউড, ইংরেজি লেখা দেখতেছেন না? ইংরেজি লেখা থাকলে এটা হলিউড। ভাই ইংরেজি লেখা থাকলে কি সেটা হলিউড হবে? এই যে নাইলে হলিউডের ছবি নেন, যান কার্টুন দেন মিয়া। জানতো তোমার এনে বলেছি দুটো কথা কইয়া বুকটা হালকা করতে, কারণ অনেকদিন কিছু কথা বুকের ভিতরে জমাটবদ্ধ হয়ে গেছে। মাঝে যা বলে তাড়াতাড়ি বলে, আমার আবার দোকানে যাইতে হবে, কারণ বস অফিসে এসে যদি সিসি ক্যামেরায় দেখে যে আমি নাই, তাহলে আমার কি অবস্থা হবে তুমি একবার চিন্তা করছো? দোকানে তো মুইও যাবো, কিন্তু এই সাডেনলি সময় কথাবার্তা বললে একটু ইজি হইলই। বেশিটা হয়েছে যে দোকানে যখন ঢুই তখন তোমরা আমার বাবা, তোমরা আমার মা, তোমরা আমার গার্জিয়ান, তোমরা দেখাশোনা করো। কিন্তু দোকানে যখন বাসায় যাই সত্যি অর্থে দেখাশোনার একটা লোক লাগে না, একটা লোক লাগে। এই মিথ্যা কথা বলবো না। তোমার বাসায় কাজের বুয়া আছে না? সেই বুয়া তোমার দেখাশোনা করে না? আচ্ছা ঠিক আছে, কাছের বুয়া যদি তোমার ঠিক মতো দেখাশোনা না করতে পারে, তাহলে ছোট্ট দেখে একটা বাচ্চা ছেলে রাখো, ও তোমার দেখাশোনা করবো। নামটু দিন দিন তোমাকে বুদ্ধি কিন্তু গাছের হুকনা পাতার মতো হয়ে যাইতে লাগছে, ঠুস করে মাটিতে বেরিয়ে যায়। আমি তোমার যেটা বুঝাইতে লাগছে তুমি কিন্তু বুঝতে পারতেছো না। দেখাশোনা করার বুয়া আছে ঠিক আছে, কিন্তু পার্সোনালিটি দেখাশোনা অর্থাৎ একটা শুভ বিবাহ করতে সেই বুদ্ধিজীবী। এই, তুমি কি তোমার পোস্ট হলো একটা পিয়নে তুমি এখনই বিয়ে করতে চাও? সত্যি করে বলো তো মাঝে তুমি কি দোকান থেকে টাকা পয়সা এদিক সেদিক করে নাকি? না হলে বিয়ের কথা তোমার মুখ দিয়ে কেমনে বাইরিলো? তোবা তোবা, তুমি এটা কি কও? আমি টাকা পয়সা মারতে যাবো কে? তাছাড়া সমাজের তো ছোট বড় গরিবরাও বিয়ে করে থাকে, করে না? করে না? আগে নিজের পায়ে দাঁড়াও। তুমি কি নিজের পায়ে দাঁড়াইছো? নিজের পায়ে দাঁড়ানোর পরে বিয়ের কথা বলতে হয়। আমি তো নিজের পায়ে দাঁড়াই আছি, আমি কি তোমার পায়ে দাঁড়াই আছি? বুঝতে পারছি, তোমার মাথায় কোনো কিছু নাই। তাহলে তুমি এই পায়ে দাঁড়ায় থাকো, আর ওই পায়ে দাঁড়ানোর দরকার নাই। জীবনে